সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নাম। আজকের বিষয়টা হলো এই বাংলাদেশকে দুটা ভাগে বিভক্ত করে দুটা রাষ্ট্রে রূপান্তরিত করে স্বাধীনতা ঘোষণা দেওয়ার জন্য স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চাচ্ছে ভারত আরাকানবাসীকে। যাই হোক, আপনারা 5ই আগস্টের পর আমরা এই বাংলাদেশে গণ অভ্যুত্থানকে, বিজয়কে আমরা যেভাবে ধারণ করার কথা ছিল কিন্তু আমরা সেভাবে ধারণ করতে না পারায় আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্য এবং টার্গেটকে মানে নিজেকে কন্ট্রোল করতে না পারায়, নিজেদের লক্ষ্যকে স্থির করতে না পারায় এবং আমরা অল্প বয়সী হওয়ার কারণে আমাদের তরুণ নেতারা যারা উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন তারা হয়তোবা রক্ত গরমের কারণে আমরা একটু বেশি উত্তেজিত হওয়ায় আমাদের চরম খেসারত দিতে হচ্ছে আমার মনে হচ্ছে। যাই হোক, আগস্টের শেষের দিকে ভারত এই মিয়ানমারের সাথে যোগাযোগ করেছে, মিয়ানমারের কে লিড দিয়েছে এবং এই মিয়ানমারের আরাকান বাহিনী তারা আমাদের যে সীমান্তে এই নাফ নদী দখল করেছে, এমনকি আমাদের এই দখলের সর্বোচ্চ সহযোগিতা ভারত দিয়েছে। ইতিমধ্যে গত 2 দিন আগেও ভারত এই আরাকান বাহিনীদের সাথে যোগাযোগ করেছে, কথা বলেছে তারা কিভাবে এই বাংলাদেশের কক্সবাজার, উকিয়া এবং চট্টগ্রামটা দখল করে একটা নতুন রাষ্ট্র গঠন করতে পারে সেজন্য সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা চালাচ্ছে ভারতবাসী। কারণ হচ্ছে ভারতকে আমরা এমনভাবে উত্তেজিত করেছি, ভারতকে আমরা এমনভাবে প্রতিপক্ষ করেছি, ভারতের সাথে আমাদের যুদ্ধের জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি আগেই বলেছি ভারত কখনো বাংলাদেশের সাথে যুদ্ধ করবে না এবং বাংলাদেশের এই মাথা গরম, আমাদের মাথা ফুলা যারা আমরা আছি, আমাদের কথা অনুযায়ী তারা ঝাঁপিয়ে পড়বে না, কিন্তু এর প্রতিবাদে যা করার তার চেয়ে 1000 গুণ বেশি করতে পারবে সে ক্যাপাসিটি, সে কৌশল তাদের আছে। দেখেন, বাংলাদেশের পাশে যদি এই মিয়ানমারের আরাকান বাহিনীরা যদি আরাকান রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারে তাহলে বাংলাদেশের জন্য কতটা ভয়াবহ হবে সেটা তখনই টের পাবে। আর সবচেয়ে বড় বিষয় হলো ডক্টর মোহাম্মদ ইউনূস তাহলে একটা নতুন রাষ্ট্র পাবে। কারণ হলো চট্টগ্রামটা তো তারা নিয়ে যাচ্ছে, চট্টগ্রাম, উকিয়া, কক্সবাজার আর এই আরাকান, নাফ নদী টদী এগুলো মিলিয়ে একটা রাষ্ট্র ঘোষণা করবে আর সেই স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে পার্শ্ববর্তী দেশ ভারত। সুতরাং বিষয়টা এখানে নিট অ্যান্ড ক্লিন। আমরা আগে বলেছি আমাদের পায়ে আমরা কুড়াল দিচ্ছি না। তো গ্রামের একটা কথা আছে, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করছি। আমরা বারবার বলেছিলাম আরাকান বাহিনীদের সাথে যোগাযোগ করার জন্য, আমরা মিয়ানমারের শান্তি বাহিনীদের সাথে যোগাযোগ করার জন্য, যাতে আমাদের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে কোনো হুমকি না আসে। কিন্তু দুঃখের বিষয় আমরা সেদিকে সফল হতে পারিনি। আমরা মনে করছি এক জো বাইডেন দিয়ে পৃথিবী জয় করতে পারবো, এক জো বাইডেন দিয়ে এই দেশের সবকিছু জয় করতে পারবো, এক মিথ্যা মামলা করে দেশটাকে ধ্বংসের দিকে ধাবিত করতে পারবো। এটি সম্ভব না। আন্তরিকতা, উভয় পক্ষের বৈঠকতা, এই যে ভারত, বাংলাদেশ, মিয়ানমার, চীন, এই যে তাদের সাথে যে বসার কথা ছিল সেখানে কি আউটপুট আসছে তাও বলবে না। বাংলাদেশের মিডিয়াগুলো এই বিষয়গুলো প্রচার করছে না, কিন্তু দেখা গেছে ভারত সর্বোচ্চ শক্তি, অস্ত্র, টাকা পয়সা সব কিছু দিয়ে হলেও এই আরাকান বাহিনীদেরকে সহযোগিতা করছে। সেক্ষেত্রে আরাকান বাহিনীরা চট্টগ্রাম, কক্সবাজার, উকিয়া এবং এই নাফ নদী যা আরাকান, এই সব কিছু মিলিয়ে একটা নতুন রাষ্ট্রে স্বাধীনতা ঘোষণা দিতে যাচ্ছে, দখল করতে যাচ্ছে। আর এই স্বাধীনতার স্বীকৃতি দিতে যাচ্ছে ভারত।
সুতরাং এখন আমাদের কি করণীয়? আমাদের প্রধান উপদেষ্টা, তার তো হাতিয়ার হচ্ছে হিলারি ক্লিনটন আর জো বাইডেন। এই হিলারি ক্লিনটন আর জো বাইডেন, আর হচ্ছে আপনারা দেখেছেন যে এই তিমুরের প্রেসিডেন্ট আসছিল, এরা হলো তার হাতিয়ার, এবং রাশিয়ার যে একজন আছে এই হলো তার হাতিয়ার। এবং সেই হাতিয়ার দিয়ে দেশটাকে কি রক্ষা করতে পারবে, নাকি দেশটাকে এই আরাকান বাহিনীদের হাতে নতুন রাষ্ট্রে দিকে ধাবিত করবে? আবার এমনও হতে পারে তিনি নতুন রাষ্ট্রের দিকে গিয়ে সেখানে তিনি প্রধানমন্ত্রীও হতে পারেন নতুন রাষ্ট্রের। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে আমরা এই স্বাধীন রাষ্ট্রটাকে কি মানে হাতছাড়া করব, নাকি এই দেশের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রটাকে মানে নিরাপত্তে ভাবে সঠিকভাবে নিজেদেরকে রক্ষা করব। আর সেন্ট মার্টিনের বিষয়টা তো ক্লিয়ারই আমরা হচ্ছে, সেন্ট মার্টিনে আমাদের হাতছাড়া হয়ে গেছে। সেন্ট মার্টিনে এখন হত্যা হচ্ছে, লাশ পাওয়া যাচ্ছে, এবং সেন্ট মার্টিনে ঢোকা আর বিষয়ে আমাদের অনেক নিষেধ আছে। অনেক কিছু হয়ে গেছে, অর্থাৎ সেন্ট মার্টিনও আমাদের হাতছাড়া হয়ে গেছে। এই হলো আমাদের নতুন স্বাধীনতার নতুন সার্বভৌমত্ব। আমরা মানচিত্রে দেখাইছিলাম নতুন স্বাধীনতার বাংলাদেশে আসাম, ত্রিপুরা, মণিপুর, সেভেন সিস্টার সব আমাদের দখলে। কিন্তু দেখা গেছে এখন এখন মানচিত্র দেখা গেছে যে আমাদের বাংলাদেশের মানচিত্র থেকে কক্সবাজার, উকিয়া, চট্টগ্রাম, আরাকান, এগুলো নাফ নদী, এগুলো সব কিছু নতুন রাষ্ট্রের নাম হয়তো বা আরাকান, আর একটা নাম আসছে, সেটা না হয় নাই বললাম, আরাকান নামে রাষ্ট্র নামেই পরিচিত হতে পারে। সেই মানচিত্রই আমরা হয়তো বা কিছুদিনের ভিতর দেখতে পারি। যাই হোক, সেই যাতে আমাদের দেশটাকে রক্ষা করা যায়, আমাদের সীমান্তকে রক্ষা করা যায়, আমাদের দেশে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য বলবো এই সমন্বয়কারীদেরকে বলবো, ছাত্রদেরকে বলবো, তরুণ উদ্যোক্তাদের, তরুণদেরকে বলবো, তরুণ নেতাদের বলবো, আপনারা এদিক সেদিক চোখ কান না রেখে দেশটাকে রক্ষা করার দিকে তাকান। আর কে নির্বাচন দিতে বলবে আর বলবে না সেটা দেখার বিষয় না, নির্বাচনের জন্য গণ অভ্যুত্থান করিনি। যাই হোক, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের দেশের এই সীমান্ত রক্ষা করার জন্য সকলের এগিয়ে আসার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।